আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে একটু বাড়ির চারপাশটা না দেখলেই না। আজকে অনেক কাজ। এখন মোটামুটি ঘুম থেকে তো উঠেই গেছি। উঠেই এখন কিছু রাত্রের থালা বাসন ছিল অল্পই, সেগুলো ধুয়ে রাখলাম। এখন যাব উঠানটা ঝাড়ু দিতে। তার আগে একটু বাড়ির চারপাশটা ঘুরে না দেখলে কি আর হয়। আজকে যেন সকালবেলাতেই প্রচণ্ড গরম, এবং তেমন একটা বাতাস নেই বললেই চলে। দেখেন পানির একটুকুও নাড়াচাড়া করছে না, কোনো ঢেউ নেই, বাতাস নেই। তো বাড়ির এই পাশটায় একটু ঝাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম দুদিন আগে, তারপরে আর ওইভাবে ঝাড়ুই দেইনি। আর গতকাল থেকে তো আসছেই, মানুষজন সবাই আসছে, ফুপু শাশুড়ি সবাই আসছে। একে একে দিন একটু মানে শেষ হচ্ছে, আর সবাই আসা শুরু হয়ে যাচ্ছে ঢাকা থেকে। আমার চাচি শাশুড়ি, ফুপু শাশুড়ি সবাই আসছে, এবং তার ছেলে মেয়েরা এখনও আসেনি, শুধু একটা পিচ্চি দেবর সেই আসছে। আর বাকিরা আসবে আজ রাত্রে, আগামী রাত থেকেই সবাই আসা শুরু দিবে। আর এত ঢাকাতে জ্যাম, মানে অনেকেই বলছে যে এখন আস্তে আস্তে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, কারণ এত জ্যামে পড়ছি। জানি না আজকে রওনা দিলে রাত্রি হয়ে যাবে, রাত্রে 12টা-1টার দিকেও আমি বাইরে পাবো কিনা জানি না। তবে আমার এক দেবর দুপুর পর রওনা দিবে। তো একটু সকাল সকাল রওনা দিলে হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছতো, কারণ এত জ্যামে পড়বে যে বলার মতো না। এমনি বোঝাই যাচ্ছে ঈদের সামনে সবার ছুটি হয়ে গেছে, এখন একটা জ্যামটা বেশিই থাকবে। আল্লাহর কাছে দোয়া করছি যেন সুস্থ স্বাভাবিকভাবে ভালো আল্লাহর রহমতে যেন হেফাজত করে বাড়িতে পৌঁছে দেয়। কারণ কিছুদিন আগেই দুর্ঘটনা ঘটে গেছে। আমার চাচা শ্বশুরটা মারা যাওয়ার পরে সবারই এমনিতে একটু মনটা খারাপ। তারপরে আর কোনো কিছুই চাচ্ছি না খারাপ কিছু। আল্লাহ যেন ভালো কিছুই দেয়। সব সহি সালামতে যেন সবাই একসাথে এক জায়গায় হয়ে ঈদ করতে পারি। আল্লাহর কাছে এটাই চাওয়া। তো অলরেডি আমার শ্বশুর আ এবং নিবিড় চলে গেছে। নিবিড়ের আব্বু এখনো ঘুমিয়ে আছে। তো চট করে আমি বাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ এখন গেলে আর আসতে পারবো না। আস্তে, আস্তে একদম দুপুরে আসবো। কারণ ওইখানে যে রান্নাবান্নাটা আমিই করব, আর বাটা-ঘষা নাই বললেই চলে। অলরেডি আ কাজের মানুষ চলে গেছে, আর আমি একটু বাড়িটা পরিষ্কার করে না রেখে গেলে কি আর ভালো লাগে মনের দিক থেকে? আর ওই বাড়িতে গেলে তো ওইভাবে আর ভিডিওগুলো করতেও পারবো না তেমন একটা। কারণ সবাই আছে। এখন সবার কেমন জানি আমার না ওইভাবে ভিডিও করতে ইচ্ছা করে না সবার মাঝে। আর এত কাজ থাকে, চাটা এটা সেটা থাকে, যার জন্য দেখা যায় যে অনেকেই আছে ক্যামেরার সামনে আসতে চায় না। ওইজন্য আর জোর করে নিয়ে আসি না। তাদের বলিও না যে ক্যামেরার সামনে আপনাদের নিয়ে আসবো কিনা, এটা বলতেও কেমন জানি আমার লজ্জা করে। যাই হোক, এখন ওইভাবে আর ভিডিও না করতে পারলেও একটু, একটু করে দেখাবো। আজকে তেমন একটা গুছানো হবে না ভিডিওটা। কারণ ওইভাবে টানা সুন্দর করে ভিডিও করতে পারবো না। আর সবাই আসছে বাড়িতে, তো দেবর, চাচা শ্বশুর, ফুফু শাশুড়ি সবাই আসবে। আর তাদের মধ্যে ওইভাবে ভিডিও করার ওইভাবে সুযোগও নেই। আর গ্রামের বাড়ি আসলে দেখা যায় আত্মীয়স্বজন এটা সেটা সব জন্য আসে, দেখা সাক্ষাৎ করার জন্য আসে। ওইভাবে আর ভিডিও করতে পারবো না। আর আমার ট্রাইপড নিয়ে গেলে তো আর মানে অনেকটা জায়গা জুড়ে লাগে। তো আমি বলেছি যে আজকে আ চুলোর পাড়টা, ওইখানকার চুলোর পাড়টা আজকে ওই কাজের মানুষ দিয়েই সেরে নেব। কারণ চুলোর পাড়ে একটু হলে তাও একটু ভিডিওটা করতে পারবো। তাছাড়া আর করা হবে না। কারণ ভিতরে রান্নাঘরে একদম জায়গা নেই বললেই চলে। ট্রাইপড রাখারও জায়গা নেই। উপরে রাখতে হবে। তাই তো কাজটা শেষ করে সোজা চলে আসছি। দেখেন আমার পুরা চোখ, মুখ একদম ফুলে একাকার। গত রাত্রিতে ঘুম হয়নি। আর নাকের মানে উপরে যে ফোড়াটা হয়েছিল সেটা মানে রাত্রিবেলাতে বের করে দেওয়ার পরে কেমন পুরো মুখটাই যেন আমার ফুলে গেছে। গাল-টালটা যেন একদম ফুলে আছে। পুরো বাংলাদেশ হয়ে আছে আমার মুখটা। আমি তো এই ফোনে দেখেই, আমার চেহারা দেখেই তো আমি অবাক হয়ে গেছি যে এত চোখ মুখ ফুলে গেছে। একদম পুরা চোখটাই ফুলে গেছে, তাকাতেই পারছিলাম না, চোখটা ভারী ভারী লাগছিল। তাই তো আমাদের বাড়ি থেকে না মানে আমার চাচা শ্বশুরের বাড়ি যাইতে অনেকটা মানে রাস্তা হেঁটে আসতে হয়। আগে শর্টকাট রাস্তা ছিল, সেটা বন্ধ করে দেওয়াতে এখন অনেকটা ঘুরে আসতে হয়, অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয়, অনেকখানি হাঁটা লাগে।
তো এই তো সবাই ঈদ কিছু এই চাচা এই বাড়ির এটা আমার মামা শ্বশুর, এটা ওরা আসবে ঈদের পর দিন চলে আসবে, ওরা ঈদের পর দিনই আসবে। তো এখানে বসার জায়গাটা মোটামুটি বসার অবস্থা হয়েছে। তো এখানে ঠান্ডা, অনেকটা ঠান্ডা বাতাস আসে, আর এই পাশে অনেকটা খোলামেলা জায়গা, মসজিদ ঘর হচ্ছে, এই যে আমাদের ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠে যে ওখানেও কাজ চলছে। এইখানে মসজিদের আমাদের দোতলা ছাদ ঢালাই হবে, অনেক কাজ করছে। ঈদের আগে তো আর হবেই না, ঈদের পরও কাজ করতে হবে অনেকটা। তাড়াহুড়ো করে ঈদগাহ মাঠটা কোনো রকমে সেরে নিচ্ছে, ঈদের নামাজটা যেন পড়তে পারে। সব চারিদিকে বাউন্ডারি দিচ্ছে, ইট বালি দিয়ে একদম ভরা। তো এই তো মোটামুটি চলেই আসছি আমি। এখন ওরা কি করছে আমি জানি না, ওদেরকে কাটাকুটা করতেও দিতে হবে, কারণ সবজি এটা সেটা রান্না করব, সেটারও ওদের বলে না দিলে তো ওরা কেটে দেবে না। তাও ভালো যে একজন একটু হেল্প করার জন্য মানুষ আসছে। তো এই তো আমার শ্বশুর গতকালকে সন্ধ্যার দিকেই সব বাজার শহর থেকে নিয়ে আসছে আসার সময়। তাই তো আমি প্রেসারে ডাউলটা উঠিয়ে দিয়েছি, এসেই কাজ হাতে লেগে পড়েছি। তো সবাইকে চা দিয়েছি, দেওয়ার পরে আমি চিনি ছাড়া চা খাচ্ছি, কারণ রাত্রিবেলা ঘুম হয়নি তো। আর সকালবেলা চা না খেলে বোধহয় ভালো লাগবে না। তো এমনি একটু আদা চা খেয়ে নিচ্ছি, আদা লবঙ্গ দিয়ে চাটা নিলাম চিনি ছাড়া। এই তো রান্নাবান্না শেষ করে দুপুর টাইমে গোসল করে সোজা চলে আসছি। এর মধ্যে আমাদের আজ তো শুক্রবার, সবাইকে জুমা মোবারকও দেওয়া হয়নি। তো আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আজকের দিন সবার ভালো যাক এই কামনা করছি। তো আমাদের এই বাড়ির কাছেই তো মসজিদ, ওইখানে মোনাজাত হচ্ছিল। তো আমরা সবাই মিলে মোনাজাতটা ধরছিলাম। মোনাজাত শেষ হলো, এখন সবাইকে খাইতে দেব। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো জাম পাড়তে আসছি। এখন বাজে মোটামুটি ৩টার মতো বাজে। তো এদিকে এই আমার দেবরটাকে জামটা পেড়ে দিচ্ছিলাম। আর অনেকগুলো জাম দেখছিলাম। আর ছোট, ছোট ছেলেমেয়েরা এসে মানে এর নিচ থেকে না হাত দিয়ে পাড়া যেত। মনে করেছিলাম যে একটা সময় এসে সুন্দর করে খাবো, আর এসে দেখছি সব জামগুলো একদম পেড়ে শেষ করে ফেলেছে। কি আর করব? কিছু নাই। মানে জামগুলো এত স্বাদের জাম, মিষ্টি জাম, খেতে অনেক ভালো লাগে। আর জামও আমার অনেক ভালো লাগে। ছোটবেলাতে এত জাম খেতাম। আমাদের একটা গাছ ছিল, খুবই ছোট। নিচ থেকেই অনেকগুলো ঝাঁকি দিলে একদম গাছ ভরে জাম আসতো। এখানে যদিও তেমন একটা বেশি আসে নাই। তো যতটা ছিল আমাদের হয়ে যেত। তো এর আগে আমার মামি শাশুড়ি বোধহয় কয়েকটা পেড়েছিল। আর এটা হচ্ছে আমার এক দাদা শ্বশুরের জাম গাছ। তো ওইভাবে এদিকে আসাও হয় না, জামগুলো পাড়াও হয় না। তো আমার চাচা শ্বশুর, ফুপু শাশুড়ি সবাই আসা, এদিকে আমার একটু আসা হচ্ছে। যার জন্য মনে হচ্ছিল যে জামগুলো পেড়ে খাবো। তো মোটামুটি সব জামগুলো পেড়ে খাওয়া হয়ে গেছে। ২-১ টা আছে। তো সেগুলো আমার দেবরের সাথে পেড়ে খাচ্ছিলাম। জামগুলো অনেকটা মিষ্টি। যদিও আমি তেমন একটা পুরো পাকা জাম নেইনি। তারপরেও খাইতে অনেকটা ভালো লাগছিল। তো আমার মামি শাশুড়ি ২ টো একদম পাক্কা বড়, বড় জাম, পাকা জাম দিয়েছিল। অনেক ভালো লাগলো খেতে। তো এখন আবার বিকালে রান্না করারও প্রস্তুতি নিব। বিকালবেলা কিছু একটা করতে হবে। দুপুরবেলা দেখা যায় যে গ্রামের বাড়ি তো, আমরা যে কটা আইটেম করি দেখা যায় যে দুবেলার জন্য করি। আর গ্রামের বাড়িতে বুঝেন সবাই দেখা সাক্ষাৎ করতে আসলে দুপুরবেলা যদি আসে, সবাইকে খেতে দিতে হয়। যেটুকুই রান্না করি সেটুকুই আর হয় না। দেখা যাবে যে আরো ২-৩ জন আমাদের সাথে খেয়ে নিয়েছে, যার জন্য একটু শর্ট পড়ে গেছে। ভাবলাম যে বিকালের দিকে একটু করে রাখবো। কারণ সন্ধ্যার পর আমার একটু ফোনের একটু কাজ থাকে। ওইজন্যই বলছিলাম যে আসরের পরপরেই কিছু একটা করে নেব। করলে একটু ভালো হবে। দেখা যাবে রাত্রিবেলা তেমন একটা সময় পাবো। তো এখানে আমার শ্বশুর বড় একটা মাছ এনেছিল, সেটার ১ টুকরা মাছ নিয়ে একটু কেটে রান্না করব। তো এখন মনে করলাম যে এই সাইডে একটু বাতাস আসছে, কারণ রান্নাঘরের মধ্যে একদম আমার ভালো লাগে না। আর গ্যাসের চুলা এমন যে তেমন একটা তাপই দেয় না মনে হয়। অনেক সময় নিয়ে রান্না করতে হয়। তো ভাবলাম যে চুলাটা যখন সেরেই ফেলছে আর শুকিয়ে গেছে, অনেকটা সকালবেলায় কাদামাটি দিয়ে সুন্দর করে লেপে নিয়েছে। তো ওদের বললাম যে আমি আজকে এই সাইডেই রান্না করব। তো টিউবওয়েল পাড়ের এই সাইডে একটু পরিষ্কারও করতে হবে, ওদেরকে বলেছি। আর হঠাৎ করেই সবাই চলে আসছে তো পরীক্ষা, মানে ওইভাবে পরিষ্কারও করা হয়নি। মানে কাজের মানুষ তো পাওয়া যায় না, বুঝেনি কি যে অবস্থা। মানে সবার বাড়ি, বাড়ি যেয়েও রিকোয়েস্ট করেও পাওয়া যাচ্ছে না। কি আর করব? তো একজনকে পেলাম, মাশাআল্লাহ, তাও হেল্প করার মতো আমার কেউ একটা আছে কাছে। যে টুকিটাকি ঘর মোছা, থালা বাসনগুলো ধুয়ো, এটার জন্য মানে একটু মানুষটা আছে। আমার সাথে না আবার আমি কাজকে অনেক তাড়াহুড়ো করতেই বেশি ভালোবাসি। কারণ আমার কাজ মানে ধীরে স্থিরভাবে হয় না। কাজ নিয়ে বসে থাকতে আমার একদমই ইচ্ছে করে না।
সবসময় আমি কাজ তাড়াহুড়ো করেই শেষ করে বসে থাকি। কাজ সামনে রেখে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। তো এই মাছটা এখন রান্না করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।